অনেক সময় আমাদের ইমো অ্যাকাউন্টে আমাদের অনেক আননোন পারসন কিংবা অপরিচিত ব্যক্তি আমাদেরকে অযথা অপ্রয়োজনীয়ভাবে কল দিয়ে মেসেজ দিয়ে ডিস্টার্ব করে। যদি তা হয় আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইমো অ্যাকাউন্টের এমন একটি সেটিংস দেখাবো যে সেটিংসটা আপনি করে রাখলে আপনার অনুমতি বা পারমিশন ছাড়া আপনাকে আপনার ইমো অ্যাকাউন্টে কেউ কল দিতে পারবে না। সেটা হতে পারে আপনার অপরিচিত ব্যক্তি কিংবা পরিচিত ব্যক্তি। সো সেজন্য আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো গাইস, এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, আপনাদের ইমো অ্যাপসটাকে ওপেন করবেন। ইমো অ্যাপসটাকে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। সো এরপর আপনারা কি করবেন, এখান থেকে এই যে দেখেন আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলের লোগোর উপর ক্লিক করবেন। প্রোফাইলের লোগোর উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর একটা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখেন প্রাইভেসি অপশন একটি পেয়ে যাবেন, প্রথমে কল। দেন আপনারা কি করবেন, কলের এই অপশনে ক্লিক করবেন। কলের এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন হু ক্যান কল মি, অর্থাৎ আমাকে কে কে কল দিতে পারবে। যদি আপনি এখান থেকে এভরিওয়ানটা সিলেকশন করে রাখেন আমার মতো, সেক্ষেত্রে আপনাকে এভরিওয়ান, যে কেউ আপনাকে কল দিতে পারবে। আপনার ফোনে যাদের নাম্বার সেভ আছে সেখান থেকে যারা ইমো অ্যাকাউন্ট চালায় সবাই কল দিতে পারবে, এবং আপনার সাথে যারা অ্যাড নেয় আননোন পারসন হুট করে জয়েন হলো আপনার নাম্বার পেলো, সেও আপনাকে কল দিতে পারবে যদি আপনি এখান থেকে এভরিওয়ানটা সিলেকশন করে রাখেন। সো এরপর দেখেন মাই কন্টাক্টস, এখান থেকে আপনি যদি মাই কন্টাক্টস এটাকে সিলেকশন করে রাখেন, সেক্ষেত্রে আপনার মোবাইলে যতগুলো নাম্বার সেভ করা আছে, যাদের নাম্বার সেভ করা আছে, সেখান থেকে যারা ইমো অ্যাকাউন্ট চালায় শুধুমাত্র তারাই আপনাকে কল দিতে পারবে যদি আপনি এখান থেকে মাই কন্টাক্টস এটাকে সিলেকশন করে রাখেন। তারপর দেখেন কাস্টম, আপনি যদি এখান থেকে কাস্টমটাকে সিলেকশন করেন, এরপর আপনি এখান থেকে নির্দিষ্ট করে আপনি এক থেকে একাধিক আপনার যত ইচ্ছা, আপনি একজন, 5 জন, 10 জন, 100 জন, এখান থেকে আপনি সিলেকশন করে আপনি যদি ডান অপশনে ক্লিক করে দেন, সেক্ষেত্রে আপনি এখানে যাদেরকে সিলেকশন করবেন শুধুমাত্র তারাই আপনাকে কল দিতে পারবে, বাকি অন্য কেউ আপনাকে কল দিতে পারবে না। সো এটা হচ্ছে কাস্টমের কাজ। আপনি জাস্ট কাস্টমে যাবেন, আপনি চাচ্ছেন নির্দিষ্ট করে যে কোনো কয়েকজন ব্যক্তি আপনাকে কল দিক বা নির্দিষ্ট করে একজন ব্যক্তি আপনাকে কল দিক, সেক্ষেত্রে তার অ্যাকাউন্টটাকে আপনি সিলেকশন করে ডান করে দিবেন। তারপর দেখেন নোবডি, আপনি যদি এখান থেকে নোবডিটা সিলেকশন করে রাখেন, সেক্ষেত্রে আপনাকে কেউ কল দিতে পারবে না। এভরিওয়ান, যাদের কাছে আপনার নাম্বার সেভ আছে, আবার যাদের নাম্বার আপনার কাছে সেভ আছে তারাও আপনাকে কল দিতে পারবে না। এবং এখান থেকে আপনি কাস্টমে যদি যে কোনো আইডি সিলেকশন করে রাখেন নির্দিষ্ট করে, তারাও আপনাকে কল দিতে পারবে না। এভরিওয়ান কেউ কল দিতে পারবে না যদি আপনি এখান থেকে নোবডিটা সিলেকশন করে রাখেন। সো আমি এখান থেকে এভরিওয়ানটা সিলেকশন করে রাখতেছি। সো আজকের ভিডিওর টপিক ছিল আপনাকে যেন আননোন পারসন কেউ কল দিতে না পারে সেটা, ঠিক আছে। সো আপনারা কি করবেন, এখান থেকে মাই কন্টাক্টস এটাকে সিলেকশন করে রাখবেন। সেক্ষেত্রে আপনার কাছে যাদের নাম্বার সেভ আছে এবং যাদের কাছে আপনার নাম্বার সেভ আছে, নিশ্চয় তারা তো আপনার পরিচিত বিদায় তো তার নাম্বার আপনার কাছে আছে এবং আপনার নাম্বার তার কাছে আছে। সো সেখান থেকে আপনি যাদের নাম্বার সেভ করে রাখবেন, সেখান থেকে যারা ইমো অ্যাকাউন্ট চালায় শুধুমাত্র তারা আপনাকে কল দিতে পারবে। তাহলে কি হয়, আননোন পারসন, অপরিচিত ব্যক্তি আপনার নাম্বার পেলেও সে আপনাকে ইমোতে কল দিতে পারবে না। সো আপনি এখান থেকে মাই কন্টাক্টস এটাকে সিলেকশন করে রাখবেন, এবং পাশাপাশি এই 4টা অপশনের কি কাজ আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন, আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্টটাকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।